দুই ভাই গেল মন্দিরের আগুন নিবানোর জন্য, কারণ ইসলাম এটাই শিক্ষা দেয়। কারণ আমার তো তার সাথে কোনো দুশ্মনী নাই, তার মন্দিরের সাথে আমার কোনো দুশ্মনী নাই। সে যদি তার মন্দিরে ইবাদত করে শান্তি পাবে সে করুক। ইসলাম বলে নাই তুমি মূর্তি ভেঙ্গে চুরমার করে দাও, আরেক ধর্মকে বিনিশ করে না, দরকার নাই। ইসলাম কাউকে জবরদস্তি করে ঈমান আনতে বলে না, ইসলাম কাউকে জবরদস্তি করে ইসলাম গ্রহণ করতে বলে না। আজ পর্যন্ত যারা ইসলামের ছায়া তলে আসছে, যারা জিজ্ঞাসা করো, আমেরিকার সাদা চামড়াদের জিজ্ঞাসা করো, ইংল্যান্ডের সাদা চামড়াদের জিজ্ঞাসা করো, আমরা তাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে বাধ্য করি নাই, তারা আমাদের কাছে লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে বাধ্য হয়েছে। হিন্দু ধর্মের ভাইরা, এই মুসলমান দুইজনকে চিন্তা আপনারা করছেন, তারা আগুন লাগাইছে বইলা তাদেরকে জ্যান্ত মাইরা ফেলছেন। মুসলমানের সন্তানকে আপনারা মারছেন, আমি জানি হিন্দু ভাই আপনারা কেন মারছেন। বর্তমানে ইসকনের নামে যে উগ্রতা হিন্দুবাদিত্বর ভিতরে শুরু হয়েছে, আপনারা বাংলাদেশের মুসলমান হিন্দু মুসলমানের দাঙ্গা লাগাইবার জন্য চেষ্টা করতেছেন। কারণ ভারত চায় হিন্দু মুসলমান দাঙ্গা লাগুক, আর আমরা মুসলমানকে আইসা ইচ্ছা মতো পিটাই আর ওদেরকে হত্যা করি। কথাগুলা শুনতে খারাপ লাগবে, কিন্তু কথা হইল বাস্তব। ইন্ডিয়া চারপাশ থেকে দাঁড়ায় রয়েছে, আমাদের ভিতরে কবে ঢুকবে? ওরা তো কোনো ঢুকার রাস্তা পায় না। কারণ আমরা বাবা দাদা বাবুদেরকে এত সহজে আমরা গ্রহণ করব না। কয়েকদিন আগে ইন্ডিয়ার বয়কট এসেছে, মুসলমানরা বয়কট করেছে। তোমরা বাংলাদেশকে কতটুকু ভালোবাসো এটা বাংলার মানুষ খুব ভালো মতো জানে। এজন্য হিন্দু মুসলমান দাঙ্গা লাগানোর যে ষড়যন্ত্র, এটা আমরা এত সহজে বাস্তবায়ন হইতে দিব না। কারণ হিন্দু মুসলমান দাঙ্গা লাগবে, আর তোমরা আইসা এই সুযোগে বাংলাদেশে ঢুকবা, আর এই সুযোগে বাংলাদেশের, কারণ মুসলমানরা হিন্দুদের মারামারি করবে, ইসলাম এটা বলে নাই। ইসলাম বলে নাই তুমি তোমার আরেক হিন্দু ভাইকে ধরে পিটাও। আমার ইসলাম যেটা বলে নাই আমি ওইটা কোনোদিন করব না, আর আমার দ্বারা কেউ ওইটা করাইতেও পারবে না। আল্লাহ আমাদেরকে এখানে বসবার মতো তৌফিক দিয়েছেন। কারণ এই মুহূর্তটা যদি আমি এখানে না বসতাম, আমার গন্তব্য থাকতো বাজারের দোকান। যদি আমি এই মুহূর্তে এখানে না বসতাম, আমার কাজ থাকতো মোবাইল চালানো, গেমস খেলা, না হয় গরম পড়ছে উদাম গাও দিয়া রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় গল্প করা। কিন্তু আল্লাহ সেটা করার নাই। আল্লাহ 8-10 জনের মতো আমার জিন্দগিটা ওইভাবে এই মুহূর্তে চালাইতে দেন নাই। আল্লাহ আমাদেরকে এই কোরআনের মজমায় এসে কিছু কথা শুনবার মতো তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহ পাকের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ। আসলে আমার শরীরটা বেশি একটা ভালো বলবো তাও না, আল্লাহ রাখছে আলহামদুলিল্লাহ। গত 4 দিন সফরে ছিলাম পটুয়াখালী। একদিন রাতে ঘুমাইছি, প্রোগ্রাম করে আসছি। প্রোগ্রাম যখন করছি জেনারেটর দিয়ে আওয়াজ করছি। জেনারেটরে এরকম সাউন্ড নাই, এরকম বক্স নাই। 1-1.5 ঘন্টা আলোচনা কইরা যেদিকে থাকছে সেখানে নাই কারেন্ট। সারা রাত কারেন্ট নাই। সকালবেলা 10টা না 11টা বাজে কারেন্ট আসছে। মানে 3টা দিন সফর করে আমার শরীরের ভিতরে অনেক চাপ পড়ে গেছে বেশি। এখন যে কথা বলবো ওই শক্তিটাও ঠিক মতো হয়তো খুঁজে পাইতেছি না। তাই আমি হয়তো বেশি লম্বা দীর্ঘ আলোচনা আমি করব না, সংক্ষিপ্ত আলোচনা করেই হয়তো আপনাদের কাছ থেকে বিদায় নিব। মাওলানা জামিল সাহেব আসবেন, হাসান জামিল সাহেব, উনি এসে অত্যন্ত সুন্দর আলোচনা আপনাদেরকে নিয়ে করবেন। আজকের এই মাহফিলটাকে যেন আল্লাহ পাক কবুল করে, এবং যেই মাদ্রাসার উসিলায় এই মাহফিল, বিশেষ করে আমার বংশ হযরতে হাজী শরিয়তুল্লাহ রহমাতুল্লাহ আলাইহির নামেই এই মাদ্রাসার নামকরণ করা হয়, এবং এই এলাকার মধ্যে সবচেয়ে সুন্দর একটা দ্বীনি মাহফিল এই প্রতিষ্ঠান দ্বারাই হয় প্রতি বছর। কি বলেন আপনারা, তাই না? এই প্রতিষ্ঠানের মাধ্যমেই কিন্তু প্রতি বছর এই সুন্দর একটা মাহফিল এই এলাকায় হয়।
এজন্য এই প্রতিষ্ঠানটার জন্য অন্তর থেকে দোয়া করব এবং এই প্রতিষ্ঠানের পাশে জান দিয়া, মাল দিয়া, টাকা দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া সব সময় এলাকার মানুষ এই প্রতিষ্ঠানের পাশে থাকার মতো চেষ্টা করব। পারবো তো ইনশাআল্লাহ? দেখেন ভাই, দিনী আলোচনা, দিনী মাহফিল গুলোতে মানুষের সংখ্যা অনেক কম। দুনিয়াবি কনসার্টের অনুযায়ী দিনী মাহফিলের মানুষের সংখ্যা কিন্তু কম, কি তাই না? পাকিস্তানি একটা গায়ক মনে হয় দেখলাম 2-1 মধ্যে ঢাকায় আসছে কনসার্ট করার জন্য। তো নর নারী, ইয়াং জেনারেশন মেয়েরা দেখলাম পাগলের মতো হয়ে আসে এই কনসার্টে যাওয়ার জন্য, মানে ওই কনসার্টে না গেলে তারা মরে যাবে, এরকম একটা অবস্থা। কয়েকদিন আগেও দেখলাম এরকমই আরেকজন ইন্ডিয়ান একজন সিঙ্গার মনে হয়, উনিও বাংলাদেশে আসলেন। মানে আমরা এগুলা বলতেছি তার কারণ এই সমস্ত কর্মকাণ্ডে, গুনার কাজে দেখবেন মানুষের সংখ্যা বেশি, যুবকদের উপস্থিতি বেশি। আমরা যুবকদেরকে ভালো করতে চাইলে আরেক দল তাদেরকে টাইনা খারাপ করার জন্য চেষ্টা করে। বাংলাদেশের সংস্কৃতির নাম দিয়ে যে অপকর্মগুলা হয়, এই যে বৈশাখ আসলে তাদের বাংলা সংস্কৃতির জন্য তাদের কত দরদ, কত আবদার। ওই যে মঙ্গল শোভাযাত্রা না করলে মানে বাংলাদেশের সংস্কৃতির 12টা বাইজা যাবে, এরকম এক অবস্থা। অথচ মঙ্গল যাত্রা তারা বাংলা মাছটা শুরু করে পেঁচা, ছাগল, মুরগি, কুত্তা, বিলাইয়ের ছবি দিয়ে। এটা হলো আমাদের বাংলাদেশের বলে সংস্কৃতি। আর হাজী শরিয়াতুল্লাহ শাহজালাল শাহপুরানরা এই সংস্কৃতির জন্য ব্রিটিশ বিরোধী আন্দোলন করে নাই। বাংলাদেশের যে পরিস্থিতি দাঁড়াইতেছে, গতকালকের ঘটনা, গতকালকে ফরিদপুরের এক অবস্থা দেখলাম যে এক মন্দিরে আগুন লাগছে। ওই মন্দিরে আগুন লাগার পরে 2 ভাই পাশে রাজমিস্ত্রির কাজ করতেছে। তারা মন্দিরে আগুন লাগা দেখা আগুনটারে নিভাইতে যাইছে। এটাই হলো মুসলমানের আদর্শ। হাটাজারি মাদ্রাসার পাশের দেয়ালে কিন্তু মন্দির আছে, জানেন কিনা আমি জানি না। আল্লাহ তো আমার হাটাজারিতে নিচে আমি দেখছি, যখন ওই গ্যাঞ্জাম ট্যাঞ্জাম লাগলো, বিশাল দেশ যখন গরম, তখন আমি দেখছি হাটাজারি মাদ্রাসার ছাত্ররা মাথায় পাগড়িয়া, টুপি দিয়া, পাঞ্জাবি পইরা মন্দিরের সামনে এক একজনের হাত ধইরা, লাইন ধইরা দাঁড়ায় রইছে। কেউ যেন কোনোভাবে মন্দিরে আঘাত না করতে পারে, কারণ এদেশের রাজনীতি হলো সবচেয়ে খারাপ রাজনীতি। এই দেশের রাজনীতির পাল্লায় যারা পড়বে তাদের দেশ আর জাতি ধ্বংস হয়ে যাবে। বলে কেমন রাজনীতি কয়, তারা রাজনীতির জন্য মন্দিরও ছাড়ে না, মসজিদও ছাড়ে না। 2 ভাই মিলা গেল আগুন নিভাইতে মন্দিরে, কারণ ইসলাম এটাই শিক্ষা দেয়, তোমার ধর্ম তুমি পালন করবা, আমার ধর্ম আমি পালন করব। তোমার ধর্মের তুমি থাকবা, আমি আমার ধর্ম থাকবো। কিন্তু বাংলাদেশে একটা নতুন ডায়লগ আছে, কয় ধর্ম যার যার উৎসব বলে সবার। আর এই জন্য আয়াতটাও আবার খুব সুন্দর ব্যবহার করে, কয় ধর্ম যার যার উৎসব হইল সবার। রমজান মাসে চারিকোলায় দেখলাম পোলাপাইন রং ধনু দিয়া খেলতেছে, আর বলে তুমি রোজা রাখছো, বলে রাখছি। এটা কোনো সমস্যা না, উৎসব তো সবার জন্যই। এই হলো বাংলাদেশের বর্তমানের কালচার। 2 ভাই গেল মন্দিরের আগুন নিবানোর জন্য, কারণ ইসলাম এটাই শিক্ষা দেয়। কারণ আমার তো তার সাথে কোনো দুশ্মনী নাই, তার মন্দিরের সাথে আমার কোনো দুশ্মনী নাই। সে যদি তার মন্দিরে ইবাদত করে শান্তি পাবে সে করুক,
ইসলাম বলে নাই তুমি মূর্তি ভেঙ্গে চুরমার করে দাও, আরেক ধর্মকে বিনিশ করে না, দরকার নাই। ইসলাম কাউকে জবরদস্তি করে ঈমান আনতে বলে না, ইসলাম কাউকে জবরদস্তি করে ইসলাম গ্রহণ করতে বলে না। আজ পর্যন্ত যারা ইসলামের ছায়া তলে আসছে, যারা জিজ্ঞাসা করো, আমেরিকার সাদা চামড়াদের জিজ্ঞাসা করো, ইংল্যান্ডের সাদা চামড়াদের জিজ্ঞাসা করো, আমরা তাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে বাধ্য করি নাই, তারা আমাদের কাছে লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে বাধ্য হয়েছে। হিন্দু ধর্মের ভাইরা, এই মুসলমান দুইজনকে চিন্তা আপনারা করছেন, তারা আগুন লাগাইছে বইলা তাদেরকে জ্যান্ত মাইরা ফেলছেন। মুসলমানের সন্তানকে আপনারা মারছেন, আমি জানি হিন্দু ভাই আপনারা কেন মারছেন। বর্তমানে ইসকনের নামে যে উগ্রতা হিন্দুবাদিত্বর ভিতরে শুরু হয়েছে, আপনারা বাংলাদেশের মুসলমান হিন্দু মুসলমানের দাঙ্গা লাগাইবার জন্য চেষ্টা করতেছেন, কারণ ভারত চায় হিন্দু মুসলমান দাঙ্গা লাগুক আর আমরা মুসলমানকে আইসা ইচ্ছা মতো পিটাই আর ওদেরকে হত্যা করি। কথাগুলা শুনতে খারাপ লাগবে, কিন্তু কথা হইল বাস্তব। ইন্ডিয়া চারপাশ থেকে দাঁড়ায় রয়েছে, আমাদের ভিতরে কবে ঢুকবে? ওরা তো কোনো ঢুকার রাস্তা পায় না, কারণ আমরা বাবা দাদা বাবুদেরকে এত সহজে আমরা গ্রহণ করব না। কয়েকদিন আগে ইন্ডিয়ার বয়কট এসেছে, মুসলমানরা বয়কট করেছে। তোমরা বাংলাদেশকে কতটুকু ভালোবাসো এটা বাংলার মানুষ খুব ভালো মতো জানে। এজন্য হিন্দু মুসলমান দাঙ্গা লাগানোর যে ষড়যন্ত্র, এটা আমরা এত সহজে বাস্তবায়ন হইতে দিব না। কারণ হিন্দু মুসলমান দাঙ্গা লাগবে আর তোমরা আইসা এই সুযোগে বাংলাদেশে ঢুকবা, আর এই সুযোগে বাংলাদেশের, কারণ মুসলমানরা হিন্দুদের মারামারি করবে, ইসলাম এটা বলে নাই। ইসলাম বলে নাই তুমি তোমার আরেক হিন্দু ভাইকে ধরে পিটাও। আমার ইসলাম যেটা বলে নাই আমি ওইটা কোনোদিন করব না, আর আমার দ্বারা কেউ ওইটা করাইতেও পারবে না। এজন্য আমি বাংলাদেশের আমার এই বয়ান যদি প্রশাসনের ভাইদের কাছে যায়, আমি আমার প্রশাসনের ভাইদেরকে বলবো, আল্লাহ পাক আপনাদেরকে দেশ রক্ষা করবার যেই যোগ্যতা আল্লাহ আপনাদেরকে দিয়েছে, যদি আপনারা ইনসাফ করতে চান তাহলে আপনাদের কাছে আমার ইনসাফ হলো এটাই, এই হিন্দু মুসলমান দাঙ্গার যে সূচনা ফরিদপুরের মাটি থেকে শুরু হয়েছে, হিন্দু ভাইরা ওপেন রামদাও নিয়ে রাস্তায় নেমেছে, যেই ছবিগুলো দেখলাম এগুলো আমাদের জন্য দুঃখজনক। সব কিছুর পরে হলো এটা মুসলমানের দেশ, এখানে মানুষরা মাথায় টুপি দিয়ে চলে। এই দেশের যতটা মসজিদে একই সময় আল্লাহু আকবারের প্রতিধ্বনি ওঠে, পৃথিবীর ভিতরে এত দেশ আমার কাছে মনে হয় এমন কোন দেশ নাই বাংলাদেশের মতো। প্রতি একসাথে কত হাজার কত লক্ষ মাইকে আল্লাহু আকবারের আওয়াজ হয়, হিসাব নাই। বলেন হিসাব আছে? আমরা আমাদের হিন্দু ভাইদের প্রতি শ্রদ্ধাশীল, কিন্তু গতকালকের যে ঘটনা আপনারা এটাকে তদন্ত করে দেখবেন। আমার মুসলমান দেশে যেই দেশ স্বাধীন করবার জন্য হাজী শরিয়াতুল্লাহ তাজা রক্ত দিয়েছে, যে দেশ স্বাধীন করবার জন্য শাহজালাল রহমতুল্লাহ আলাইহি তাজা রক্ত দিয়েছে, যেই দেশ স্বাধীন করবার জন্য শাহপুরান রহমতুল্লাহ আলাইহি তাজা রক্ত দিয়েছে, যেই স্বাধীন করবার জন্য পীর দুনিয়ার মতো মানুষেরা রক্ত দেওয়ার জন্য প্রস্তুত হয়েছে, যে দেশ স্বাধীন করবার জন্য আমার চাচা মুসলিউদ্দিন আবু বকর মিয়া যে রক্ত দিয়েছে, যেই দেশ স্বাধীন করবার জন্য এদেশের উলামায়ে কেরাম রক্ত দিয়েছে, যে দেশ স্বাধীন করবার জন্য এদেশের আলেমরা রক্ত দিয়েছে, আমরা কিন্তু এত সহজে আমার মুসলমানের ভাইয়ের হত্যা মেনে নিব না, মেনে নিব না, মেনে নিব না। আমার ভাইকে হত্যা করা হয়েছে, বাংলার মুসলমান তুমি এখনো চুপ করে বসে আছো। আমার দুইটা ভাইকে হিন্দু ভাইরা হত্যা করেছে। আমি বলবো হিন্দু ভাইদের সাথে আমাদের কোনো দাঙ্গা হাঙ্গা চলবে না, কিন্তু সরকারিভাবে প্রশাসন এটাকে তদন্ত করবে এবং তদন্ত করে গোটা জাতির সামনে তদন্ত পেশ করবে। আর যদি সেটা না হবে তাহলে বাংলার মুসলমান কিন্তু এটার জবাব দিতে বাধ্য থাকবে। আমি কাউকে উস্কানি দেওয়ার জন্য এই কথাগুলো বলছি না, এই কথাগুলো জাতির সামনে আসা দরকার দেখে বলছি। কারণ আমরা যদি না বলি তো বলবে কে? বলেন, আমরা যদি না বলি তো বলবে কে? আমরা যদি জাতির সামনে এই কথাগুলো তুলে না ধরি তো কে তুলবে? জাতির রাহবার হচ্ছে উলামায়ে কেরাম। এজন্য বলবো প্রশাসনের ভাইদেরকে, আপনারা এটা তদন্ত করুন,
কারণ এই নিউজ যত ভাবে ছড়াবে মুসলমানদের ভিতরে এক আন্দোলনের আগুন শুরু হয়ে যাবে। আমি চাই সেটা শুরু হওয়ার আগে আপনারা এটাকে তদন্ত করে জাতির সামনে সেই তদন্ত পেশ করে উপযুক্ত যে শাস্তির ব্যবস্থা রাষ্ট্র দিবে, সেই শাস্তি যেন তারা অতি দ্রুত আইনি পদক্ষেপ গ্রহণ করে জাতির সামনে যেন সেটাকে পেশ করা হয়। যদি আপনারা দেশকে যদি ঠান্ডা রাখতে চান, দেশের মানুষকে যদি ঠান্ডা রাখতে চান, এদেশের তাওহীদি মুসলমানদেরকে যদি ঠান্ডা রাখতে চান, এটার বিকল্প আর কোনো সুযোগ নাই। আল্লাহ এই দেশকে সমস্ত ষড়যন্ত্রের হাত থেকে যেন হেফাজত করে, বলেন আমিন। যারা এই দেশের মধ্যে শকুনের মতো চোখ দিয়েছে, আল্লাহ যেন ওই শকুনের চোখের হাত থেকে যেন এই দেশ আর দেশের মানুষকে যেন হেফাজত করে, বলেন আমিন। মেরে আজিজো, আমি আল্লাহ পাকের কোরআন থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক এই আয়াতে ঈমানদারদেরকে ডাক দিয়ে আল্লাহ একটা কথা বললেন। কথাটা আল্লাহ এমনি এমনি বলেন নাই, কথাটা আল্লাহ ফেলে আমর দিয়া হুকুম করছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু मेरे दोस्तों, मेरे अजीजों, मेरे प्यारों, दिलटा लागाया अंतरटा लागाया কথাগুলো একটু বুঝবার মতো চেষ্টা করব, শুনবার মতো চেষ্টা করব। আল্লাহ পাক এই জায়গায় ইমামদারদেরকে ডাক দিয়েছেন। আল্লাহ কোন হিন্দুকে ডাকেন নাই। আল্লাহ এই জায়গায় ইমামদারকে ডাক দিয়েছেন। আল্লাহ কোন খ্রিস্টানকে ডাক দেন নাই। আল্লাহ এই জায়গায় ইমামদারদেরকে ডাক দিয়েছেন। আল্লাহ কোন ইহুদিকে ডাক দেন নাই। কারণ আল্লাহ যখন কোরআনে কোন আয়াতে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ব্যবহার করেন, সেই জায়গায় আল্লাহ শুধু ইমামদারদেরকে উদ্দেশ্য করেন। আর যে জায়গায় আল্লাহ ইয়া আইয়ুহান নাস ব্যবহার করেন, ওই জায়গায় আল্লাহ সর্বধর্ম বর্ণ, যত ধর্ম যত বর্ণ দুনিয়ায় বসবাস করে, ইয়া আইয়ুহান নাস আল্লাহ যখন বলে তো সবাইরে ডাকে। কিন্তু আল্লাহ মাঝে মাঝে শুধু ইমামদারদেরকে ডাকিয়া আল্লাহ ইমামদারদেরকে উদ্দেশ্য করে মাঝে মাঝে কথা বলছেন। তেমনি ভাবে আল্লাহ পাক বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এই ডাক শুধু ইমামদারদের জন্য। ইমামদার কারা? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। ইমানদার কারা? ইমানদার হলো প্রথমেই যে কার উপরে ঈমান আনছে। আওয়াজ করে বলেন, আরো আওয়াজ করে বলেন, কার উপরে? আল্লাহর উপরে। যত কিতাব আল্লাহ নাজিল করছেন সমস্ত কিতাবের উপরে ঈমান আনছে। যত পয়গম্বর দুনিয়াতে আগমন করছে সমস্ত পয়গম্বরের উপরে ঈমান আনছে। কেউ যদি বলে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে ঈমান আনলাম, কিন্তু আমি হযরত মুসাকে মানি না, তার ঈমান থাকবে কি থাকবে না? আওয়াজ করে বলেন, থাকবে কি থাকবে না? এখন কেউ যদি বলে আমি সব পয়গম্বরকে মাইনা নিলাম, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকেও মাইনা নিলাম, কিন্তু রসুল যে শেষ নবী এটা মানি না, তাও ঈমান থাকবে? আওয়াজ করে বলেন না।
তো ঈমান হচ্ছে সমস্ত নবীদের উপরে, ঈমান সমস্ত নবীদের উপরে আনতে হবে, কাউকে বাদ দেওয়া যাবে না। আমার নবীর উপরে ঈমান আনার পরেও যদি নবীকে বলে যে আমি শেষ নবী মানি না, এই জন্যই তো ওলামায়ে কেরাম কাদিয়ানীদের বিরুদ্ধে ফতোয়া দিয়ে দিতে। কি ফতোয়া? কয় কাদিয়ানীরা কি কেন কাফের? কারণ তারা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে, কিন্তু আমার নবী যে শেষ নবী, আনা খাতামুন নবিয়্যিনা লা নবিয়্যা বাদি, আমি যে শেষ নবী, আমার পরে কোনো নবী নাই, যেটা কোরআনও স্বীকৃতি দিয়েছে, যেটা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীকৃতি দেওয়ার পরেও গোলাম আহমদ কাদিয়ানীর অনুসারীরা যারা আমার নবীকে শেষ নবী হিসাবে বিশ্বাস করে না, এজন্য ওলামায়ে কেরাম তাদেরকে কাফের ঘোষণা করতেন। এবং সর্বপ্রথম তাদেরকে কে কাফের ঘোষণা করে জানেন? কে? ইতিহাস জানেন? পূর্ব পশ্চিম পাকিস্তান, আপনাদের দুদু মিয়া রহমাতুল্লাহ আলাইহি, আমার দাদা যান। এই ইতিহাস তো ওলামায়ে কেরামও হয়তো, অনেক ওলামায়ে কেরামও হয়তো জানে না, কিন্তু পূর্বের যে ওলামায়ে কেরাম ছিল তারা খুব ভালো মতো জানতেন। আমার দাদা যান রহমাতুল্লাহ আলাইহি তো পার্লামেন্ট মেম্বার ছিলেন। ওই পার্লামেন্ট মেম্বার থাকা অবস্থায় দুদু মিয়া রহমাতুল্লাহ আলাইহি অ্যাসেম্বলিতে যখন দাঁড়াইলেন, অ্যাসেম্বলিতে দাঁড়ায় থাকার পরে দেখলো গোটা অ্যাসেম্বলির সমস্ত সদস্যরা ওখানে উপস্থিত, মন্ত্রী এমপিরা সবাই উপস্থিত, রাষ্ট্রপ্রধান, প্রধানমন্ত্রী থেকে শুরু করে ওই সময় সবাই ওটার ভিতরে অ্যাসেম্বলিতে উপস্থিত। তখনকার অর্থমন্ত্রীর নাম ছিল শোয়েব আহমদ। কি নাম? মনে রাখেন, ইতিহাস কাজে দিবে। তখনকার অর্থমন্ত্রীর নাম ছিল শোয়েব আহমদ। তখন কাদিয়ানীরা অনেক প্রভাবশালী। তো অর্থমন্ত্রী শোয়েব আহমদ পার্লামেন্ট থেকে, মানে অ্যাসেম্বলি থেকে, তিনি 5 লক্ষ টাকা তিনি কাদিয়ানীদের জন্য অনুদান স্বরূপ ঘোষণা দিলেন যে অ্যাসেম্বলি থেকে কাদিয়ানীদেরকে 5 লক্ষ টাকার অনুদান দেওয়া হয়েছে। কয় লক্ষ টাকা? তখনকার 5 লক্ষ মানে আজকে 50 কোটি টাকার সমান। কারণ তখন পয়সা দিয়ে চালের কেজি পাওয়া যায়। তখনকার 5 লাখ আজকে কম হইল 50 কোটি। এখন তো 50 না হইল অন্তত বেশি হইব, কম হইব না। কারণ পয়সা দিয়া তখন 1 টাকার ওই দিয়া বাজার হয়ে যায় সব। তাইলে যখন এই ঘোষণা অ্যাসেম্বলি থেকে হয়েছে, দেওয়ার পরে আমার দাদা যান পীর মোহসেন উদ্দিন আহমেদ দুদু মিয়া রহমাতুল্লাহ আলাইহি তিনি টেবিলের ভিতরে একটা থাপ্পড় দিয়া দাঁড়ায় গেলেন। প্রেসিডেন্ট থেকে শুরু করে, প্রধানমন্ত্রী থেকে শুরু করে, স্পিকার থেকে শুরু করে সবাই তাকায় রইল যে টেবিলে থাপ্পড় দিয়া কে দাঁড়াইলো। তাকায় দেখে পীর দুদু মিয়া রহমাতুল্লাহ আলাইহি দাঁড়ায়া চিৎকার করে বলতেছে, এ শোয়েব আহমদ, তুমি কার ইজাজত নিয়া, কার হুকুম নিয়া তুমি কাদিয়ানীদেরকে 5 লক্ষ টাকার অনুদান দিত? এ শোয়েব আহমদ, তুমিও শোনো এবং অ্যাসেম্বলির ভিতরে যারা উপস্থিত আমি সবাইকে উদ্দেশ্য করে বলতে চাই, আমি হাজী শরিয়তুল্লাহ বংশের সন্তান দুদু মিয়া এই অ্যাসেম্বলির থেকে দাঁড়ায়া আমি ঘোষণা কইরা গেলাম আল্লাহর কোরআন এবং হাদিস দিয়ে, যেই কাদিয়ানীদেরকে এই অ্যাসেম্বলি 5 লক্ষ টাকার অনুদান দিয়েছে, আল্লাহর কসম খায় আমি বইলা গেলাম এই কাদিয়ানীরা হইল কাফের, 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 কাফের। আমার মতোই মাইকে বইয়া না, ওয়াজ মাহফিলে না। ওয়াজ মাহফিলের মাইক পাইলে অনেক কিছু পাওয়া যায়। তারপরে আমার এই মিডিয়া ভাইরা মাশাআল্লাহ এটারে কাজ কইরা মইরা হুজুর একদম বাড়ির থেকে জেলে পাঠাই দেয়। তোমরা আবার রাগ করো না বাবা, তোমাকে কারণে কত হুজুর যে জেলে গেছে আর আইতে হিসাব নাই। হয়তো বা এই বেড়া ছাড়া দিয়ে আরেক মিডিয়া ওর থেকে আবার লয় আবার ওটারে কাটে, কাইটা কুইটা, মানে কি যে এক পরিস্থিতি। তো এই ওয়াজ মাহফিলের মাইকে বৈশা অনেক কথা বলা যায়, অনেক বড় বড় কথা বলা যায়, কিন্তু পার্লামেন্টে দাঁড়ায়া
কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করা কোনো সাধারণ বিষয় ছিল না। কারণ তখন বাংলাদেশের বড় বড় সরকারি, তখন এই ভারত বর্ষ তো ছিল যে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান, তখন এখানে বড় বড় অনেক বড় বড় কাদিয়ানীরা, তারা সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা ছিল। দুদু মিয়া যখন সরাসরি কাফের ঘোষণা করলো, তারপরের দিনই পত্রিকার হেডলাইন কি হয়েছিল জানেন? তারপরের দিনই পত্রিকার হেডলাইন হয়েছিল, পীর দুদু মিয়া कहते हैं कादियानी लोग काफिर है, পীর দুদু মিয়া कहते हैं কাদিয়ানি লোক কাফের है। এবার পূর্ব পশ্চিম থেকে শুরু করে গোটা ভারতবর্ষের উলামায়ে কেরামের টনক নইরা গেল। এত বড় কলিজা কার আছে, এত বড় সাহসকার? গোটা ভারতবর্ষ হিলা গেল, হিন্দুস্তান হিলা গেল, পাকিস্তান হিলা গেল। গোটা হিন্দুস্তান আর পাকিস্তানের উলামায়ে কেরাম বলল, এত বড় কলিজা কার যে অ্যাসেম্বলির ভিতরে দাঁড়ায়া ওইখান থেকে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করছে? এর জন্যে গোটা হিন্দুস্তানের এবং গোটা পাকিস্তান, আজকের যে পাকিস্তান, উভয় ওলামায়ে কেরামের প্রায় 300 ওলামায়ে কেরাম শুধু এই ব্যক্তিটাকে দেখবার জন্য বাংলাদেশে সফরে আসছেন, যে আমরা শুধু এই ব্যক্তিটাকে একবার দেখতে চাই, যে অ্যাসেম্বলিতে দাঁড়ায় কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করছে। আইসা দেখে এই যে আমার গায়ে যে পাঞ্জাবিটা দেখছেন, এই পাঞ্জাবির নাম, এই কাপড়ের নাম হইল খদ্দরের কাপড়। কিসের কাপড় শুনছেন না? খদ্দরের কাপড়। এটা আমাদের বংশের একটা ঐতিহ্য। দাদা জান রহমতুল্লাহ আলাইহি খদ্দরের জামাটা পরতেন আর সাদা লুঙ্গি পরতেন। আইসা দেখে একটা সাদা পাঞ্জাবি, আরেকটা খদ্দরের পাঞ্জাবি, আরেকটা সাদা লুঙ্গি পরা একজন মানুষ, যিনি গোটা ভারতবর্ষ কাঁপায়া দিছে। আজকে আপনাদেরকে বলি, পাকিস্তানে রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করা, অমুসলিম ঘোষণা করা রাষ্ট্রীয়ভাবে, এটা আজ বাংলাদেশে অনেক ওলামায়ে কেরাম হয়তো এই ইতিহাস জানে না। এর অবদান ছিল পীর দুদু মিয়া রহমাতুল্লাহ আলাইহি। কিন্তু আমরা পারলাম না, আমরা ব্যর্থ। আমরা এই দেশের সরকারকেও বুঝাইতে পারি নাই, রাষ্ট্রকে বুঝাইতে পারি নাই। আমরা ব্যর্থ, আমরা বুঝাইতে পারি নাই। আমরা কাদিয়ানী আন্দোলন করেছি, রাজপথে নেমেছি, তারপরেও আমরা বুঝাইতে পারি নাই। কিন্তু খতমে নবুয়তের এই আন্দোলন একদিন আর 2 দিনের আন্দোলন না। এই আন্দোলন যদি কিয়ামত পর্যন্ত চলবে, উম্মতে মুসলিমা খতমে নবুয়তের আন্দোলনের জন্য জীবন দিতে প্রস্তুত আছে, বলো ঠিক কিনা? খতমে নবুয়তের আন্দোলন বন্ধ হবে না যতদিন আমাদের চাওয়া পূরণ না হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তার মানে ঈমান হলো আল্লাহ এবং রসুল, এবং রসুল বলতে সমস্ত পয়গম্বর, কাউকে বাদ দেওয়া যাবে না। আল্লাহ এবার ইমানদারদেরকে ডাক দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ। আল্লাহ পাক এই জায়গায় ফেলে আমর ব্যবহার করতেন। আল্লাহ এই জায়গায় ফেলে আমর ব্যবহার করিয়া আল্লাহ এই জায়গায় হুকুম দিচ্ছেন। আল্লাহ এই জায়গায় কমান্ড করতেছেন। আল্লাহ কোন রিকোয়েস্ট করেন না, আল্লাহ হুকুম দিয়া বলে উযকুরুল্লাহ। আল্লাহ পাক এই জায়গায় ইমানদারদেরকে ডাক দিয়ে আল্লাহ বলে উযকুরুল্লাহ, তোমরা আল্লাহকে স্মরণ করো, তোমরা আল্লাহকে ডাকো। আল্লাহ পাক এই কথা বলিয়া থামিয়া যাইতে পারতেন, কিন্তু আল্লাহ পাক বলে, বান্দা আমারে ডাকার সময় আমি তোরে কম ডাকতে বলবো না, কারণ আসমানের মালিক আমি আল্লাহ, জমিনের মালিক আমি আল্লাহ। এই যে সকাল থেকে রাত পর্যন্ত তুই রিজিক খাতেই, রিজিক আমি আল্লাহ দেই। তার মানে বান্দা, দুনিয়ার মধ্যে তোর যাওয়ার উদ্দেশ্য দুনিয়ার গোলামি করা না, দুনিয়াতে যাওয়ার উদ্দেশ্য হলো একমাত্র আল্লাহর গোলামি করা। এজন্য আল্লাহ বলে, বান্দা উযকুরুল্লাহ, থামেন নাই। আল্লাহ বলে যিকরান কাসীরা।
আল্লাহ পাক বান্দাকে বলে, বান্দা ডাকার সময় আমি কেন বলবো তুই আমারে কম ডাকবি? কারণ দেওয়ার সময় তো তোর বাপ তোরে দিবে না, দেওয়ার সময় তোর মা তোরে দিবে না, দেওয়ার সময় তোর ভাই তোরে দিবে না, দেওয়ার সময় তোর বন্ধু তোরে দিবে না, দেওয়ার সময় দিবে তো কে দিবে? আওয়াজ করে বলেন, দেওয়ার সময় দিবে তো কে দিবে? আল্লাহ। আমি ভাই খুব কষ্ট করে কথা বলতেছি, যাই বলতেছি একটু বোঝার চেষ্টা করবেন। দেওয়ার সময় যদি আল্লাহ দেয় তো বান্দা এবার আল্লাহ বলে, বান্দা ডাকার সময় তাইলে তুই তো কারে ডাকবি? ডাকার সময় তো আমারই ডাকবি, তো বান্দা ডাকার সময় উযকুরুল্লাহ যিকরান কাসীরা, আমার একটু বেশি বেশি করিয়া ডাকবি, আমি আল্লাহ দেওয়ার সময়ও বেশি বেশি করিয়া দিবি। পৃথিবীতে একমাত্র আল্লাহই আছে যার কাছে তিনি যাকে ডাকলে, যার কাছে চাইলে খুশি হয়। আল্লাহ আছে যাকে ডাকলে, একটা মানুষকে দুইবারের জায়গায় তিনবার ডাকবেন, ঘুইরা আপনারা একটা চোখ দেখাই দিব। চাওয়ার সময় তিনবারের জায়গায় চারবার চাইবেন, আপনার মোবাইল ধরবো না, কথা কইব না, পালায় পালায় থাকবো। আল্লাহ বলে, বান্দা আমি তো আসমান বানাইলাম, জমিন বানাইলাম, সবকিছুর মালিক হইলাম আমি, তরে চালাইতেছি আমি। তুই যে জন্ম হইয়া বাইচা আজকে এই পর্যন্ত আসছস, তোর এই সমস্ত কিছু আমি দেখভাল করতেছি। যদি আমি দেখভাল করি তো ডাকার কাজ তো তোর আমাকেই। তুই আমারে ডাকবি, তোর কি লাগবে তুই আমারে বলবি, তোর কোন চাওয়া তুই আমারে বলবি, তোর চাওয়াটা যদি তুই আমারে বলবি কবুল তো করব আমি। এজন্য আল্লাহ পাক কোরআনে এই কথা ইয়া আইয়ুহান নাস দিয়া বলেন নাই, আমানু দিয়া। আল্লাহ ব্যক্তিগতভাবে ইমানদারদের কাছে এই চাওয়াটা ব্যক্ত করেছেন, এই আদেশটা আল্লাহ দিয়েছেন যে বান্দা তুই আমারে যখন ডাকবি তো বেশি বেশি কইরা ডাকবি। কারণ আল্লাহ পাক ইমানদারদেরকে দেওয়ার সময় কম দিতে চান না, আল্লাহ ইমানদারদেরকে দেওয়ার সময় বেশি বেশি দিতে চান। ভাই জিকির এমন জিনিস, আল্লাহর কোরআন বলে ওয়ালা যিকরুল্লাহি আকবার, আল্লাহর জিকির হলো সবচেয়ে বড়, আল্লাহর জিকির থেকে বড় আর কিছু নাই। আল্লাহর জিকির দিলের মধ্যে যে তাসাল্লি আনে, যে সুকুন দেয়, দুনিয়ার যত অশান্তি তোমার মনে আছে, তোমার মন যত অশান্তি করে, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, রব্বে কাবার কসম খায়া বলি, আল্লাহর জাতের কসম খায়া বলি, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। গোটা পৃথিবীর ধন সম্পদ তোমার যে দিলকে তাসাল্লি দিতে পারে নাই, তোমার যে দিলকে সুকুন দিতে পারে নাই, তোমার যে দিলকে শান্ত করতে পারে নাই, আল্লাহর কোরআন বলে আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহর জিকির তোমার দিলকে শান্ত করবে, তোমার দিলকে শীতল করবে, তোমার সমস্ত অশান্তি কাটায়া দিবে, সমস্ত দুশ্চিন্তা কাটায়া দিবে। সেটা হলো আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, সেটা হলো আল্লাহ পাকের জিকির। বলেন না সেটা কি? আল্লাহ পাকের জিকির মানুষের দিলকে যত সুকুন আর তাসাল্লি দেয়, আপনি তো জিকির কইরাই কোনোদিন দেখেন নাই। এখন এখানে বইরা জিকির করতে 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 পীর বাদশাহ মিয়া রহমাতুল্লাহ আলাইহি, ওই যে বাহাদুরপুরে গেলে দেখবেন একটা পুরান একটা ঘর আছে, ওই ঘরটা এরকম লাগানো থাকে, রাত্রেবেলা বন্ধ কইরা দেই। বলে কেন? কয় আমাদের ওই ঘরটা, ওইটা মানে দাদা জান রহমাতুল্লাহ আলাইহি যেই সমস্ত জিনরা তার কাছে আসতেন বসতেন, এখনো ওই ঘরটা ওইভাবেই রাখা। আপনারা বললে বলবেন হুজুর এখানে বানায় বানায় কথা বলে। আমারও প্রথমে বিশ্বাস হয় নাই, তো আমি একদিন আমার বাবারে বলছি, বাবা ছোটবেলার থেকে শুনি এই ঘরে জিনরা থাকে, জিনদের বসবাস, পুরান দালান যেটা আমাদের বাড়িতে এখনো এটা আছে, আপনারা গেলে দেখবেন, কম হইল 200 থেকে 250 বছর হবে এই ভবনটার। তো আমার আব্বা বাবা বিশ্বাস হয় না? আমি কই না বাবা, কেমনে বিশ্বাস হবে? বিশ্বাস হয় না? আমি কই না। আমি এবং আমার 2 ভাই, বাবা আমাদেরকে দিয়ে শিবচরের থেকে
খুব ভালো মানের একটা মিষ্টি আনাইলেন। মিষ্টি আনায়া ওই মিষ্টিগুলারে সুন্দর মতো প্লেটের মধ্যে রাখলেন। রাখার পরে ওই মিষ্টিটা ওই ঘরের ভিতরে ঢুকায়া ওই দালানের ওই খাটের উপরে রাখলেন। খাটের উপরে রাইকা ওইটারে তালা মাইরা বাবা বললো এই যে চাবি। রাত্রেবেলা ঘুমাইলাম, বাবার সাথে উঠলাম ফজরের নামাজ পড়তে বাহাদুরপুর মঞ্জিলে, আমাদের পীর মঞ্জিলে নামাজ পড়লাম ফজরে। নামাজ পড়া বাবা কয় চাবি দাও, চাবি দিলাম। বাবা দরজা খুললেন, দুই ভাই একসাথে ভিতরে দুইটা দেখে ওই তস্তরি খালি মিষ্টি খাইলি। ওই রুমটা আমার দাদাজান রহমতুল্লাহ আলাইহির ইবাদতের রুম ছিল, পীর বাদশাহ মিয়া রহমতুল্লাহ আলাইহির ইবাদতের রুম। বলে কেন, একদিন কাজের লোক ডাকতে গেছে পীর বাদশাহ মিয়া রহমতুল্লাহ আলাইহিরে, দেখে কি দরজা লাগানো, ওই রুমটাই দরজা লাগানো। তো দরজার কাঠের দরজার একটু ফাঁকা ফুকা থাকে না, তো উনি এই দরজা দিয়া ডাকে, তো আস্তে করে ফাঁকা দিয়া তাকায়া অজ্ঞান হয়ে পড়ে গেছে। অজ্ঞান হয়ে পড়ে যাওয়ার পরে এখন তারে আবার উঠানো হয়েছে। বিদ্যুৎ বাইরে থেকে লোকজন আইসা সব তারা উঠেছে পানি পুনি দিয়া। পীর বাদশাহ মিয়া রহমতুল্লাহ আলাইহির মা কয় কিছে, অজ্ঞান হয়ে গেছিস কে? কয় চোখটা যখন ভিতরে দিলাম ওই সিন দেখার পরে কোনো মানুষই আর অজ্ঞান না হইয়া পারবো না, আমার আর কিছু মনে নাই, খালি একটা জিনিস মনে আছে। কয় কি? কয় আমি ওই দরজা দিয়া তাকায় দেখি পীর বাদশাহ মিয়ার হাত পা সব আলাদা হইয়া আল্লাহ আল্লাহ জিকির করছে। এই কথা আজকের ইয়াং জেনারেশন বিশ্বাস করবে না জিকির কি জিনিস। যদি বিশ্বাস না করে তাহলে ফেনীর ঐতিহাসিক ময়দানের ঘটনা আজকে আপনাদের শোনায় দেই, আল্লাহর জিকির মানুষকে কেমন পরিবর্তন করে। এই যে আমার পীর বাদশাহ মিয়া রহমতুল্লাহ আলাইহি, তিনি এই ফেনীর এই ময়দানে যেদিন আসছেন ওদিন গান্ধীজি, ভারতের গান্ধীজি দ্বারে আমরা যেমন বাংলাদেশের জাতির পিতা মানে বঙ্গবন্ধুরে, ওই ভারতের এই জাতির পিতা হলো গান্ধী, তাই না? ইন্দিরা গান্ধী না? এই ইন্দিরা গান্ধী ওদিন পীর বাদশাহ মিয়া রহমতুল্লাহ আলাইহির সাথে একই স্টেজে ছিলেন। শুধু উনি না, ভারতবর্ষের সবচেয়ে বড় বড় ওলামায়ে কেরামরাও ওই দিন এই ময়দানে ছিলেন। তো পীর বাদশাহ মিয়া রহমতুল্লাহ আলাইহি দাঁড়ায়া ভাষণ দিতে আসছে, লক্ষ লক্ষ মানুষ, বিশাল বড় ময়দানে আজকে কনফারেন্স চলতেছে, প্রোগ্রাম চলতেছে। ইন্দিরা গান্ধীও যেই মজলিসে উপস্থিত, বাংলাদেশ, ভারতবর্ষ সব বড় বড় নেতৃবৃন্দ, রাজনীতি নেতৃবৃন্দ, ওলামায়ে কেরাম সবাই উপস্থিত। পীর বাদশাহ মিয়ারে বলছে এবার আপনার বক্তৃতার সময়। পীর বাদশাহ মিয়া গিয়া মাইকের ভিতরে দাঁড়ায়া বক্তৃতা দেওয়া শুরু করছে। হঠাৎ করে একটা পাগল সবার সামনে স্টেজের সামনে আইসা দৌড়ায় আর সবার সামনে পীর বাদশাহ মিয়ারে দুই আঙ্গুল দেখায়া এমন এমন করে। এখন এমন করলে তো ভালো লাগবে না, তুমি 100 কেউ যদি আয়া এরকম করে মেজাজটা কেমন লাগে? এমন করা মানে কি? দরবেটা তুই কিছুই না, এরকমই তো। এটা কি বুঝায়? আমাদের দেশে হাত দিয়ে কি বুঝায়? এমনই তো বুঝায়। আর যদি কেউ এরকম এরকম করে তাহলে বোঝা গেল না ভেরি গুড, তাই নাকি? এক্সেলেন্ট নাকি? পীর বাদশাহ মিয়া রহমতুল্লাহ আলাইহি দ্বারা বক্তৃতা দেয়, পাগলে আইসা দৌড়ায় আর পীর বাদশাহ মিয়ার এরকম এরকম করে। এখন এরকম এরকম যদি করে, তাহলে মানুষের মেজাজ খারাপ হবো না? এই জিনিসটারে মানুষ অন্যরকম মনে করে। পরে আবার যদি এইভাবে দিয়ে শুধু আঙ্গুলটা নাড়ায়, এটাও খারাপ, এটা ভালো দেখা যায় না। কি তো পাগলে এরকম এরকম করতেছে পীর বাদশাহ মিয়ার সামনে, আঙ্গুল দেখায় এরকম। পীর বাদশাহ মিয়া রহমতুল্লাহ আলাইহি পাগলের দিকে বেশি একটা মনোযোগ দেয় না। তিনি আর বক্তব্য দেয়, পাগল থামে না, সবার সামনে কেউ কিছু কইতেও পারে না। কারণ এটা উপমহাদেশের অনেক বড় একটা মজলিস, যেখানে গোটা ভারতবর্ষের মাথারা যে স্টেজের মধ্যে বসা, ওইখানে আয়া পীর বাদশাহ মিয়া এরকম করা। পীর বাদশাহ মিয়া রহমতুল্লাহ আলাইহি অনেকক্ষণ খেয়াল করার পরে বক্তৃতা দিতে দিতে আস্তে আস্তে তার এই কপটা খুইলা, পাঞ্জাবিটা খুইলা পীর বাদশাহ মিয়া হাতটার এরকম উঠাইলেন। হাতটার এরকম উঠাইয়া পাগলের দিকে ইশারা করলেন। এই ইশারা করতে দেরি আছে, গোটা মজলিস দেখলো পাগল সাথে সাথে অজ্ঞান হয়ে মাটির মধ্যে পড়ে গেছে। মজলিস শেষ, সব গিয়া পাগলরে ধরতে। পীর বাদশাহ মিয়ারে জিগাইতে তো কেউ সাহস পায় না। পাগলরে জিগায়, কিরে পাগল, তুই গিয়া পীর বাদশাহ মিয়ারে দুই আঙ্গুল দেখাইলি? ভাই আপনারা মনে করেন না আমি আমার বংশের বুজুর্গই কইতেছি,
এটা আপনাদেরকে বুঝাইতেছি আল্লাহর জিকির মানুষকে কোন পর্যায়ে নিয়ে যায়, আল্লাহ পাকের জিকির মানুষকে কোন আলা আলা মর্যাদায় নিয়ে যায়, এটা আপনাদেরকে বোঝানোর জন্য। কেউ আবার মনে করেন না আমি আমার বংশের বুজুর্গি কেরামতি কইতেছি। না ভাই, কেরামতি কইতে কইতে সারা জীবন যাবো, শেষ হবো না। আপনারা জানেন যে আমরা এই কেরামতি গুলো সহজে সচলাচল বলি না, কিন্তু এটা জিকিরের বয়ান দেখে বুঝাবার জন্য এই কথাগুলো বলবার। এখন পাগলে জিজ্ঞাসা করে, পাগল, পীর বাদশা মিয়া তোরে এইভাবে তুই গিয়া প্রথমে 2 আঙ্গুল দেখাইলি, 2 আঙ্গুল দেখাবার পরে অনেকক্ষণ দেখাবার পরে পীর বাদশা মিয়া আস্তে কইরা হাতের কপটা খুইলা তোরে আইরা হাতটা দেখাইলো। এই হাত দেখাইতে দেরি, তুই পড়ে যেতে দেরি না, কারণটা কি? পাগল বলে, আমি পীর বাদশা মিয়ার সামনে গিয়া দাঁড়ায়া আমি পীর বাদশা মিয়ারে ডাইকা এটাই বলতেছিলাম, এ পীর বাদশা মিয়া কত বড় পীর হইতো, কত বড় বুজুর্গ হইতো, আমার এই হাতের দিকে তাকাও, আমার এই আঙ্গুলগুলার দিকে তাকাও, দেখো আমার এই আঙ্গুলগুলা আল্লাহ আল্লাহ জিকির করতে। কি করতেছে? আমার এই আঙ্গুলগুলা আল্লাহ আল্লাহ জিকির করতেছে, তাকায়া দেখো আমার এই আঙ্গুলগুলা আল্লাহ আল্লাহ জিকির করে। পীর বাদশা মিয়া রহমাতুল্লাহ আলাইহি এই জিনিসটা দেখবার পরে, অনেকক্ষণ দেখার পরে, একটু পরে উনি তিনার কফটা এইভাবে খুইলা যখন হাতটাকে এইভাবে উঠায়া আমার দিকে যখন ইশারা করলো, ওই ইশারা দেখবার পরে আমি আর নিজের হুঁশ রাখতে পারি নাই। বলে, তুমি কি দেখলা পীর বাদশা মিয়া? ওনার হাতটা উনি আমারে বললো, এ পাগল, তুই তো তোর আঙ্গুলটা দেখাইলি, তোর আঙ্গুল আল্লাহ আল্লাহ জিকির করে, তাই ঠিক আছে, আমার পীর বাদশা মিয়ার হাতের দিকে তাকা, তাকায় দেখ আমার প্রতিটা লোম আল্লাহ আল্লাহ জিকির করতেছে। ভাই, জিকির এমন জিনিস, তুমি যখন এটা চালু করে দিবা, তোমার অঙ্গ প্রত্যঙ্গ চালু করে দিবে, তোমার জবান বন্ধ, দেখবা তোমার শরীরের লোম গুলা আল্লাহ আল্লাহ জিকির করবে। তুমি চুপচাপ বসা, তোমার হাত আল্লাহ আল্লাহ জিকির করবে। তুমি জিকিরের মধ্যে এমন দিওয়ানা যদি হইতে পারো, তোমার প্রতিটা লোম আল্লাহ আল্লাহ জিকির করতে করতে পাগল হয়ে যাবে। ডাক্তার হার্টের জন্য, হার্ট অপারেশন করার জন্য ডাক্তার ওষুধ দেয়, কারো ওপেন হার্ট করে। আমি এখন থেকে হার্টের সবচেয়ে বড় ওষুধ খুঁজে পাইছি, এই ওষুধটা আপনাদেরকে দিব। অধিকাংশ মানুষের এখন হার্টের সমস্যা, ইভেন কি আমার নিজেরও ডাক্তার কইতেছে আপনার মনে হয় একটু হার্টের সমস্যা আছে। এই জন্য আমার এই ডাক্তার হার্টের ওষুধও খাওয়াইতেছে, হুজুর আপনি একটু কষ্ট করেন। আমি কইছি, ভাই আমার হার্টের যদি সমস্যা থাকে, হার্টের সবচেয়ে বড় চিকিৎসাও আমার কাছে আছে। আপনার কাছে কি আছে? আমি কই, আমার কাছে হার্টের সবচেয়ে বড় চিকিৎসা আছে। তো ডাক্তার সাহেব জিজ্ঞাসা, যে আপনার তো আমার কাছে আবার আইনের চিকিৎসা? আমি কই, আপনার কাছে পরামর্শ নিতে আইছি, আপনার দিকে চিকিৎসা তো পরে আপনাদের কইলেন। কোন হুজুর আপনার কাছে কি? আমি কই, হার্টের সবচেয়ে বড় চিকিৎসা হইল বাম কলবের উপরে জোর দিয়া আল্লাহ 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 আল্লাহ। হার্টের সবচেয়ে বড় ওষুধ হইছে যাদের হার্টের সমস্যা, এই আল্লাহ জিকিরটা বাম পাশের কলবের উপর জোর দিয়া আল্লাহ আল্লাহ জিকির করবেন, দেখবেন ইনশাআল্লাহ হার্ট ভালো হয়ে যাবে। আল্লাহর জিকিরের তাসির কেমন, আল্লাহর জিকিরের প্রেম কেমন! কয় হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ একটা উপাধি দিয়েছিলেন, সেই উপাধির নাম কি বলেন তো? আওয়াজ করে বলেন নাকি? আল্লাহ যখন খলিল বানাইতে, এবার ফেরেশতাদের কাছে একটু কেমন কেমন যেন লাগে, কেমন লাগে। এবার ফেরেশতাদের কাছে জিনিসটা এরকম লাগে যে আল্লাহ আপনি ইব্রাহিম খলিলুল্লাহকে বন্ধু বানাইলেন, ঠিক বন্ধুও বানাইছেন, আবার মাল দিয়ে দিচ্ছেন, মানে ইব্রাহিমের মালের কোনো অভাব নাই। আগের জামানায় মাল বলতে বুঝাইতো যার যত দুম্বা, উট, গরু, ভেড়া এগুলা থাকবে, এগুলাকে মাল বলা হইতো। কয় আপনি বন্ধুও বানাইলেন, আবার অনেক মালও দিয়া দিলেন। তারা একটু বুঝাইতে চাইতেছে, বন্ধুর থেকে যদি মালগুলা নিয়ে নিবেন তাহলে বন্ধু একটু কেমন কেমন যেন হয়ে যাবে। আল্লাহ কয়, ফেরেশতা যদি এরকমই মনে হয় ঠিক আছে, তাইলে যাও, আমি অনুমতি দিলাম, আমার বন্ধুকে গিয়া পরীক্ষা করো। কি করো? আওয়াজ করে বলেন, কি করো? কষ্ট হইতেছে নি আপনাদের? আমার কিন্তু কষ্ট হইতেছে।
তাও কথা বুঝে, কথাগুলো বুঝতে হইব, বুঝতে বুঝতে ইনশাআল্লাহ। জিকিরের মানে তাসবির ফজিলত দেখেন ভাই। ইব্রাহিম খলিলুল্লাহকে পরীক্ষা করবার জন্য ফেরেশতা আসমান থেকে জমিনে আসছে। জমিনে আইসা এই ফেরেশতা মানুষের রূপ ধারণ করছে। মানুষের রূপ ধারণ কইরা ইব্রাহিম আলাইহিস সালাম যেই জায়গায় সব মালগুলা চড়াইতেন, উট, বেড়া, দুম্বা যা আছে, ওইটার পাশে একটা জঙ্গলের মতো খোপে আইসা ওই ফেরেশতাটা বসলেন। বৈশা এবার আল্লাহ পাকের তাসবিহ পড়া শুরু করলেন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। ফেরেশতার সুর তো বড় মজা। ইব্রাহিম খলিলুল্লাহর কানে যখন নিজের রব আল্লাহ পাকের তাসবিহ যখন ইব্রাহিম খলিলের কানের মধ্যে সববারই লাগিয়া যায়, আল্লাহর খলিল ইব্রাহিম বলে, এত মধুর কণ্ঠ নিয়ে আমার বন্ধুরে কে ডাকে, এত মধুর আওয়াজ নিয়ে আমার বন্ধুরে কে ডাকে। ওই ফেরেশতা তো মধুর কণ্ঠ দিয়া আল্লাহ পাকের তাসবিহ পড়ে, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। ইব্রাহিম খলিল এবার শুধু খুঁজে, হায় রে কে আমার বন্ধু, আল্লাহ পাককে তো মধুর সুর দিয়া কে ডাকে। ইব্রাহিম খলিলুল্লাহ খুঁজতে খুঁজতে ওই ঝোপের মধ্যে গিয়া দেখে একজন ব্যক্তি বসিয়া বসিয়া মধুর কণ্ঠে আল্লাহকে ডাকে, কিন্তু ইব্রাহিমকে দেখার পরে জবান বন্ধ হয়ে গেল। ইব্রাহিম খলিলুল্লাহকে দেখার পরে আর ডাকে না। ইব্রাহিম খলিলুল্লাহকে দেখার পরে জবান বন্ধ করিয়া ফেলল। এবার ইব্রাহিম খলিলুল্লাহ ডাক দিয়া বলে, এ ভাই এতক্ষণ তুমি কারে ডাকো, এতক্ষণ তুমি কি মধুর আওয়াজ দিয়া তুমি আর কারে, তোমার রব আমার বন্ধু আমার মাওলারে এত মধুর কণ্ঠ দিয়া তুমি ডাকলা, আমি আসলাম আবার চুপ হয়ে গেল কেন? তোমার আওয়াজ শুনিয়া আমার মন তো ভরে না, তোমার মুখ থেকে আমার রবের নাম বড় সুন্দর লাগে, ডাকো আমার রবের নাম আমি শুনতে চাই। এবার উনি বলে, ভাই এমনি এমনি তো বলবো না। বলে তাহলে কেমনে বলতে চাও? ভাই এমনি বলা সম্ভব না। বলে কেন সম্ভব না? ভাই এতক্ষণ তো নিজ ইচ্ছায় বলছি, এখন তো তুমি এসে আমারে বলাইবা, যদি তুমি আমাকে দিয়া বলাইতে চাও আমার কিছু চাওয়া আছে। আল্লাহর খলিল ইব্রাহিম এবার বলে, বাবা তোমার আবার কি চাওয়া? ভাই আল্লাহ তোমাকে অনেক মাল দিছে, তোমার মালের তো কোনো অভাব নাই, আমি দেখলাম তোমার উটের বহর আছে, আমি চাই তুমি আমার সমস্ত উটের বহর তুমি আমাদের দিয়া দিবা। ইব্রাহিম খলিল বলে, দিয়া দিলে? কয় দিয়া দিলে তোমার বন্ধুর নাম তোমারে শোনাবো। ইব্রাহিম খলিলুল্লাহ বলে, যাও আমার যত উটের বহরে যত উট আছে আমি আমার সমস্ত উট তোমাকে দিয়া দিলাম, তারপরেও তুমি আমার রব আমার আল্লাহর নাম আমারে শোনাও। এবার ফেরেশতা বলা শুরু করলেন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। আবার থামিয়া গেলেন। ইব্রাহিম খলিল বলে, থামলা কেন? ভাই এমনি এমনি বলতে পারবো না। বলে কেমনে বলতে চাও? তুমি আল্লাহ তোমাকে শুধু উটের বহর দেয় নাই, তোমার কাছে দুম্বার বহর আছে, তোমার সমস্ত দুম্বা যদি তুমি আমারে দিয়ে দিবা তাইলে আমি তোমার রবের নাম শোনাবো। ইব্রাহিম খলিল বলে, যাও আমার দুম্বার বহর তোমারে দিয়া দিলাম, তুমি আমার রবের নাম শোনাও। সমস্ত দুম্বা দিয়া দেওয়ার পরে এবার ইব্রাহিম খলিলুল্লাহর সামনে ওই ফেরেশতা আবার বলা শুরু করলেন,
সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। আবার থামিয়া গেল, বলে আবার কেন থামলা? কয় আল্লাহ তোমাকে শুধু উট আর বুম্বা দেয় নাই, তোমার কাছে ঘোড়া আছে। কয় সব দিয়া দিলাম। বলে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। সব যত মাল আল্লাহ পাক হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে দিতেন এক এক করিয়া আল্লাহর নাম শোনার জন্য, সব কিছু যখন বিলীন করিয়া দেয়, এবার ফেরেশতা বলে, আবার বলে ইব্রাহিম, আবার বলে বলো। এবার ফেরেশতা বলো কেমনে বলবো? বলে কেন? কয় এখন তো তোমার কাছে আর কিছু নাই। কয় তোমার তো যত মাল ছিল সব মাল তো তুমি আমারে দিয়া দিলা, এখন তো তোমার কাছে আর কোনো সম্পদ নাই। এবার ইব্রাহিম খলিলুল্লাহ বলে, ভাই তুমি যে এতগুলা মাল নিলা, এই মাল দেখবার জন্য তো মানুষের প্রয়োজন, এই মালগুলো দেখবার জন্য তো দেখাশোনা করবার জন্য একজন রাখাল প্রয়োজন। আমি ইব্রাহিম এই মালগুলো দেখাশোনা করবার জন্য আমি আমার নিজেকে দিয়া দিলাম, তারপরেও তুমি আমারে আমার বন্ধুর নাম শোনাও। আল্লাহ আল্লাহ কয় কিরে পরীক্ষা হয়েছে? আল্লাহ খলিল বানাইছো এমনি এমনি বানাও নাই, খলিল যে বানাইলা এমনি এমনি খলিল বানাও নাই। তোমার খলিল তো শুধু কিসের মাল কিসের দৌলত, শুধু বন্ধুর নাম শোনার উপরে সমস্ত মাল কোরবানি করে দিবে। আল্লাহ কয় বান্দা ডাক আমারে, ডাক আমারে, আমারে ডাক। আমারে ডাকার ভিতরে ফায়দা আছে, আমারে ডাকার ভিতরে কি আছে? রুহানিয়াত আছে, তাআল্লুক মা আল্লাহর সম্পর্ক আছে। আল্লাহর সাথে জিকিরের মাধ্যমে যে সম্পর্ক হয়, আল্লাহর সাথে জিকির দিয়ে তাআল্লুক মা আল্লাহর যে সম্পর্ক হয়, অন্য কিছু দিয়ে এটা হয় না। বান্দা যখন জাকের হয়ে যায়, আল্লাহ বলে বান্দা তুই যখন জিকির করিস তখন তুই মনে করিস না যে তুই একা আমারে স্মরণ করতেছ। আল্লাহ বলে বান্দা তোরা 100 জন মিলা মনে কর আমারে স্মরণ করতেছ, আমি আসমানের সমস্ত ফেরেশতাদেরকে বসায়া তোদেরকে স্মরণ করতেছি। ফাযকুরুনি আযকুরকুম। উলামায়ে কেরাম বলে এই কথা বলবার পরে আর দ্বিতীয় কোনো উচ্চারণই দরকার হয় না। বলে সেটা কি? আল্লাহ বলছে বান্দা তুই আমারে স্মরণ কর, আমি তোরে স্মরণ করব। আল্লাহ যদি কাউকে স্মরণ করে তার আর দুনিয়াতে কিছু দরকার আছে? আওয়াজ করে বলেন, আল্লাহ যদি কাউকে স্মরণ করে তার আর দুনিয়াতে কিছু দরকার আছে? যদি আল্লাহ বান্দা কয় বান্দা, বান্দা তুই যখন আমার হয়ে যাবি, তুই যখন আমার হয়ে যাবি, তুই যখন কথাটা বুঝেন, তুই যখন আমার হয়ে যাবি, এ বান্দা তুই যখন আমার হয়ে যাবি, কথাগুলা দিল দিয়া শুনেন, কথাগুলা অন্তরের কাম দিয়া শুনেন। আল্লাহ বলে বান্দা তুই যখন আমার 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 যখন তুই আমার হয়ে যাবি, মনে রাখিস আমি আল্লাহ তখন তোর হয়ে যাব। আল্লাহ যদি আমার হয়ে যায়, আমার আর কিচ্ছু দরকার নাই। কারণ আল্লাহ যদি আমার হয়ে যায়, দুনিয়া আমার হয়ে যাবে। আল্লাহ যদি আমার হয়ে যায়, আল্লাহ যদি আমার হয়ে যায়, হাসরের ময়দান আমার হয়ে যাবে। আল্লাহ যদি আমার হয়ে যায়, কিয়ামতের ময়দান আমার হয়ে যাবে। আল্লাহ যদি আমার হয়ে যায়, জান্নাত আমার হয়ে যাবে। এজন্য ভাই জিকিরের মাধ্যমে অন্তর পরিষ্কার হয়, অন্তরের জংগুলা, অন্তরের কালো দাগ গুলাকে আল্লাহ পাক একটা একটা জিকিরের মাধ্যমে কালো দাগ গুলাকে আল্লাহ পাক সরায় দেয়। আজকে এত বর্বরতা, আজকে এত বেহায়াপনা, আজকে এত গুনাহগুলা কারণ কি ভাই? কারণ গুনাহ করতে করতে কলব মরে গেছে, কলব পইরা গেছে, কলব দুর্গন্ধ হয়ে গেছে। ইন্না ফিল জাসাদি লা মুদগাতুন ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। আরে তোর কলবই তো নষ্ট হয়ে গেছে, যার কলব নষ্ট হয়ে গেছে তার গোটা দেহ নষ্ট হয়ে গেছে। আল্লাহর নবী কয় যার কলব পরিষ্কার হয়ে গেছে তার গোটা দেহ পরিষ্কার হয়ে গেছে। আর বেশি লম্বা আলোচনা করব না। আমাদের সম্মানিত মেহমান
এখানে উপস্থিত হয়েছেন, তিনি মন খুলে আপনাদের সামনে আলোচনা করবে, মন খুলে আপনাদের সামনে কথা বলবে।